রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাতিসমূহের নেতৃত্ব তিনি দিবেন। তার আগমনের পরে সমস্ত জাতিসমূহের যে সমস্ত ইমাম ছিল, যত নেতা আছে, যত রকমের দিন আছে, সবগুলির উপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্থান দিতে হবে। এবং এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে হাদিসটি স্মরণ করবেন। তিনি বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান আবা, প্রত্যেকটি উম্মতেই জান্নাতে যাবে, তবে যে আমাকে অস্বীকার করবে সে জান্নাতে যাবে না। কিলা ওমান ইয়া ইয়া রাসূলুল্লাহ, বলা হলো কে আপনাকে অস্বীকার করে? খাবা ওয়া খাসির। ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার আনুগত্য করলো সে জান্নাতে প্রবেশ করলো, যে আমার অবাধ্য হলো সে তো আমাকে অস্বীকার করলো। রাসূলকে মানতে যে ব্যক্তি রাজি হবে না সেই ব্যক্তি ঈমানদার হতে পারবে না। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এটা যথেষ্ট নয়, এটার অর্থ জেনে এটার দাবি অনুসারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে, নইলে কোনো ব্যক্তি ঈমানদার হতে পারবে না।